হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে সলভ করে দেবো। ওকে, তো আজকের ভিডিও স্টার্ট করার আগে তোমাদের বলবো যে আমাদের যে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে ভিডিওটা আছে সেটা প্লিজ আগে তোমরা দেখে আসো, নাহলে এই অঙ্কগুলো করতে একটু সমস্যা হবে। ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তো প্লিজ সেখানে গিয়ে আগে ভিডিওটাকে দেখে নাও। আমি একটু শর্টে আলোচনা করে দিচ্ছি। দেখো, স্ক্রিনে দুটো ছবি যাচ্ছে। প্রথম ছবিটা হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্মটাকে আমি দেখাচ্ছি ছবিটা দিয়ে। এরকম ফর্মে যদি ডিওয়াই ডিএক্স প্লাস পি ইন্টু ওয়াই ইকুয়াল টু কিউ, যেখানে পি আর কিউ যদি ফাংশন অফ এক্স হয় তাহলে এটাকে আমরা লিনিয়ার ইকুয়েশন অফ ওয়াই বলে থাকি। ওকে, আবার বার্নৌলিস ইকুয়েশনের ছবিটা দেখো। বার্নৌলিস ইকুয়েশনের যে ফর্মটা এখানে আছে যে ডিওয়াই ডিএক্স প্লাস পি ওয়াই এই অব দি সেম, কিন্তু ইকুয়াল টু কিউ ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন। যদি কিউর সঙ্গে একটা ওয়াইয়ের কোনো ফাংশন মাল্টিপ্লাই থাকে তাহলেই বুঝতে হবে সেই ইকুয়েশনটা, সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা বার্নৌলিস ইকুয়েশনে ট্রান্সফর্ম হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে আমি বলেই দিয়েছিলাম নিয়ম, এবং ওই প্রিভিয়াস ভিডিওতে আলোচনাও করা আছে যে বার্নৌলিস ইকুয়েশনকে আগে লিনিয়ার ইকুয়েশনে ট্রান্সফর্ম করে তারপর সলভ করতে হয়। তো চলো স্টার্ট করছি আজকের ভিডিও। আজকের অঙ্কগুলো সলভ করে দিচ্ছি। ওকে, তো ভিডিও স্টার্ট করার আগে তোমাদের বলবো প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে ভিডিওর সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এবং আমাদের এই ভিডিওটাকে যদি ভালো লাগে তো ভিডিওটাকে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, এবং ভিডিওর কোনো জায়গায় যদি কোনো কিছু বুঝতে না পারো সাথে সাথে কমেন্ট বক্সে ইনফর্ম করো। ওকে, তো চলো স্টার্ট করছি। ফার্স্ট অঙ্ক এসছে 2011-এ। আমি একটু তাড়াতাড়ি করে বেরোবো কারণ অনেকগুলো অঙ্ক আছে, অনেকগুলো অঙ্ককে সলভ করতে হবে। তো এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, এই অঙ্কটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্মে নেই, তো আমাকে আগে ফর্মে নিয়ে আসতে হবে। ফর্মে আনার জন্য আমি কি করছি, ওয়াই স্কোয়ার প্লাস 2x এই পার্টটাকে ওপাশে নিয়ে যাচ্ছি, ওয়াই ইন্টু ডিএক্স ডিওয়াই। ওকে, তো এখন এটাকে যদি পুরোপুরি লিখি, ওয়াই ডিএক্স ডিওয়াই মাইনাস টোয়াইস এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। ওকে, এবার ওয়াইটাকে দিয়ে বোথ সাইড ডিভাইড করে দাও, ডিওয়াই মাইনাস 2 ইন্টু এক্স বাই ওয়াই ইকুয়াল টু ওয়াই। ওকে, তো এবার দেখো এই অঙ্কটা একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্মে চলে আসছে। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হয়ে যাবে, ই টু দি পাওয়ার পি ইন্টু ডিএক্স, এখানে পি কি মাইনাস 2 বাই ওয়াই, তাহলে ইন্টিগ্রেশন মাইনাস 2 বাই ওয়াই অফ ডিওয়াই ইকুয়াল টু, আমাদের এটাকে ইন্টিগ্রেশন করলে আসবে 1 বাই ওয়াই স্কোয়ার। এবার ওই প্রিভিয়াস ভিডিওতেই আমি শর্টকাট রুল বলেছিলাম যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে কীভাবে ডিফারেনশিয়াল ইকুয়েশনকে মাল্টিপ্লাই করে শর্টকাটে আমরা পরের লাইনটা লিখব। তো শর্টকাটটা এখানেও আমি দেখিয়ে দিচ্ছি, তো ডিটেলসে দেখার জন্য প্লিজ ভিডিওটা দেখে নিও একবার। তো কি করে লিখব, এইটাকে যদি 1 নম্বর নাম দিই তাহলে মাল্টিপ্লাইং 1 বাই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করলে এই ছিল সেই শর্টকাট রুলটা যে ডিডি ওয়াই লিখব, যার রেসপেক্টে লিনিয়ার, এটা এক্সের রেসপেক্টে লিনিয়ার, তো এক্স ইন্টু 1 বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়াই ইন্টু 1 বাই ওয়াই স্কোয়ার। এই হয়ে গেল আমার মাল্টিপ্লাই করে লেখা। এবার একটু উপর দিকটা একটু মুছে দিচ্ছি, নাহলে সলভ করতে পারবো না। তো উপর দিকটা মুছে দিয়ে কি লিখছি, এবার এই পার্টটাকে সলভ করব আমরা। তো দ্যাট ইজ ডি ইন্টু এক্স বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এই পার্টটাকে বুঝতেই পারছো 1 বাই ওয়াই শুধু পড়ে থাকবে এবং ডি ওয়াই সাথে চলে আসবে। এবার যদি এই পার্টটাকে ইন্টিগ্রেশন করে দাও তাহলে ফার্স্ট পার্ট থেকে আমরা পাবো এক্স বাই ওয়াই স্কোয়ার, আর এই পার্ট থেকে পাবো লগ অফ ওয়াই প্লাস সি, হোয়ার সি ইজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ওকে, তো এইটুকুনি হচ্ছে আমাদের অঙ্ক। ফার্স্ট অঙ্ক গেল। নেক্সট অঙ্ক, এই অঙ্কটা দুবার এসেছিল, 2012 সাল এবং 2014 সালে এসেছিল। খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক এবং আরও বহু সালে এসছে। তো দেখো, অঙ্কটা হচ্ছে আমার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্মে একেবারেই নেই, এটা আছে বার্নৌলিস ইকুয়েশনে। তো বার্নৌলিস ইকুয়েশনের ক্ষেত্রে আমার নিয়ম কি, আমাকে আগে লিনিয়ার ইকুয়েশনে নিয়ে আসতে হবে। তো লিনিয়ার ইকুয়েশনে নিয়ে আসার জন্য আমরা কি করব, দেখো এখানে ওয়াই ইন্টু লগ অফ ওয়াই তার হোল স্কোয়ার এই পার্টটা দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে ডিভাইড যদি করি, ওয়াই ইন্টু লগ অফ ওয়াই তার হোল স্কোয়ার ওয়াই ডিএক্স প্লাস, এই পার্টটায় কি হবে 1 বাই এক্স ইন্টু লগ অফ ওয়াই ইকুয়াল টু
1/x²। ওকে, এইবার আমরা কি ধরে নেব, টেকিং এইখানে 1/log(y), যে জায়গাটা আমার ফর্মের থেকে আলাদা আছে। 1/y এখানটা আমরা সবসময় দেখে অভ্যস্ত y/x, কিন্তু এখানে আছে 1/log(y), তাহলে এই 1/log(y) কে আমরা z ধরে নিলাম। এবার যদি এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি পাবো, আমরা পাবো 1/-log(y) তার হোল স্কোয়ার ইন্টু 1/y ইন্টু dy dx ইকুয়াল টু dz, তো দ্যাট ইজ by y into log(y) তার হোল স্কোয়ার dy dx ইকুয়াল টু dz dx। ওকে, তো এইবার এই পার্টটাকে আমি এইটাকে যদি 1 নম্বর দিয়ে রাখি, এই 1 নম্বরের মধ্যে বসানোর চেষ্টা করব। দেখো কিভাবে বসাচ্ছি, আমি নিচের এই দুটো লাইন একটু মুছে দিচ্ছি, এই দুটো লাইনকে মুছে এবার এই পার্টটাকে এখানে বসাবো। তাহলে dz dx, এখানে 1/log(y) কে z ধরেছি, তাহলে z/x ইকুয়াল টু 1/x²। এবার আরেকটু রিঅ্যারেঞ্জ করলেই আমার অঙ্কটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে চলে আসবে। তো দেখো এই মাইনাসটাকে যদি ওপাশে পাঠিয়ে দাও, dz dx মাইনাস z/x ইকুয়াল টু -1/x², দেন ইট ইজ এ লিনিয়ার ইকুয়েশন অফ, এটার লিনিয়ার ইকুয়েশন। ওকে, তো এবার আমরা তাহলে কি করব, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করব। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি, e⁻∫ -1/x dx দ্যাট ইকুয়াল টু 1/x। ওকে, তো এইবার আমি একটু শর্টে করার চেষ্টা করব, তো এবার আমি একটু শর্টে করতে থাকবো। তো এটা আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ওকে, তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টরকে দিয়ে আমি 2কে মাল্টিপ্লাই করবো বোথ সাইডের। তো 2কে মাল্টিপ্লাই করলে শর্টকাট নিয়মে আমি কি শিখিয়েছিলাম, ddx অফ z/x। ওকে, দ্যাট ইকুয়াল টু এই পাশটাও মাল্টিপ্লাই হবে -1/x। তো এবার আমাকে ইন্টিগ্রেশনটা করতে হবে, ইন্টিগ্রেশনের জন্য উপর দিকটা একটু আমি মুছে দিচ্ছি। তো d অফ z/x ইকুয়াল টু 1/x³ d অফ x। যদি ইন্টিগ্রেশন করে দাও, এই পাশ থেকে পাবে z/x, আর এ পাশ থেকে কী পাবে, এ পাশ থেকে পাবে 1/2x² প্লাস c, হোয়ার c ইজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ওকে, তো হয়ে গেল। কিন্তু এখানেই অঙ্কটা শেষ নয়, আমাকে জেড কিন্তু আমার পরীক্ষার প্রশ্নে কিন্তু দিয়ে দেয়নি, জেডটা আমি ধরে নিয়েছি। তাহলে জেডের ভ্যালুটা এখানে পুট করতে হবে। জেডের ভ্যালু কত, 1/log(y), x of log(y) 1/2x² প্লাস c ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এই হলো আমার উত্তর। ওকে, তো চলো নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। নেক্সট অঙ্ক এসছে 2012 সালে। তো এই অঙ্কটাও কিন্তু আমার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফর্মে একেবারেই নেই, কিন্তু আমাকে চেষ্টা করতে হবে এই অঙ্কটাকে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফর্মে নিয়ে আসার জন্য। ওকে, তো আমরা কি করছি দেখো, আমরা একটু রিঅ্যারেঞ্জ করে নিচ্ছি অঙ্কটাকে। dy dx এই পার্টটাকে এই পাশে নিয়ে এসেছি, সাইন অফ 2y ইকুয়াল টু x³ cos² y। এবার এই cos² y দিয়ে এই সাইডে ডিভাইড করে দাও, তাহলে আমরা কি পাচ্ছি, cos² y dy dx প্লাস 1/x সাইন অফ 2y বাই cos² y ইকুয়াল টু x³ ওকে, এইবার দেখো 1/cos² y মানে sec² y dy dx, আর এই পার্টে সাইন অফ 2y কে যদি তোমরা ভেঙে দাও 2 sin y cos y, এভাবে যদি দেখো একটা cos y কেটে যাবে, তো এখানে পড়ে থাকবে 2/x tan of y ইকুয়াল টু x³ এবার যদি আমরা ধরে নিই টেকিং tan y ইকুয়াল টু z, তাহলে দেখো আমরা কি পাচ্ছি sec² y dy dx ইকুয়াল টু dz dx। তো এবার এটাকে যদি আমরা এই 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলেই দেখো আমরা লিনিয়ার ইকুয়েশন পেয়ে যাব, z এর লিনিয়ার ইকুয়েশন dz dx প্লাস এই পার্ট থেকে আমরা কি পাচ্ছি 2/x ইন্টু z ইকুয়াল টু x³ তো দিস ইজ এ লিনিয়ার ইকুয়েশন অফ z, আর এটাকে আমরা 2 নম্বর নাম দিয়ে রাখছি।
ওকে, তো লিনিয়ার ইকুয়েশন যেই পেয়ে গেছি, সলভ করার পদ্ধতি আমরা জানি, আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করতে হবে। ওপরের দিকটা কিছুটা মুছে দিচ্ছি। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কী করে বের হবে? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু ই টু দি পাওয়ার টোয়াইস 2/x, এখানে পি এর মানটা 2/x অফ এক্স স্কোয়ার্ড। ওকে, তো এবার আমরা কি জানি, সলভ করার সেকেন্ড নিয়ম হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে 2 নম্বর ইকুয়েশনকে মাল্টিপ্লাই করতে হবে। তো আমি মাল্টিপ্লাই করে লিখছি, একটু শর্টকাটে করছি। তোমরা যদি কোথাও বুঝতে না পারো আমাকে প্লিজ কমেন্টে জানিও। জেড ইন্টু এক্স স্কোয়ার্ড ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 5। তো এই পার্টটা খুবই সোজা হয়ে গেল। এক্স স্কোয়ার্ড এক্স টু দি পাওয়ার 5 অফ ডিএক্স, ইন্টিগ্রেশন যদি করো এই পাশ থেকে পাবে জেড এক্স স্কোয়ার্ড, এ পাশ থেকে পাবে এক্স টু দি পাওয়ার 6/6 প্লাস সি, আর সি ইজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তো অনেক পরীক্ষার্থীর ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায় যে এইখানেই অঙ্কটাকে শেষ করে দিয়ে বা রেখে দিয়ে চলে আসে, কিন্তু এইখানে যদি রেখে দিয়ে আসো নাম্বার কিন্তু কাটা যাবে, কারণ এখানে জেড এখনও আছে, জেডের ভ্যালুটা বসাতে হবে। জেড মানে আমরা কি ধরে নিয়েছিলাম, ট্যান ওয়াই। তো এক্স স্কোয়ার্ড ট্যান অফ ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 6/6 প্লাস সি, সি ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এই হলো তোমার কমপ্লিট উত্তর। ওকে, তো চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। নেক্সট অঙ্কটাও এসছে 2012 আর 2018-এ এসছে। তো চলো এই অঙ্কটায় কী করতে হবে, cos x দিয়ে ডিভাইড করে দিতে হবে। তাহলে dy dx প্লাস ওয়াই ইন্টু সাইন অফ এক্স বাই cos অফ এক্স ইকুয়াল টু 1/cos অফ এক্স। তাহলে আমরা কি পাচ্ছি, dy dx প্লাস ওয়াই ইন্টু ট্যান অফ এক্স ইকুয়াল টু সেক অফ এক্স। তাহলে দেখো এটা লিনিয়ার ইকুয়েশনের ফর্মে চলে এসেছে এবং লিনিয়ার ইকুয়েশন অফ ওয়াই। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কত, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার ট্যান অফ এক্স ডিএক্স, দ্যাট ইজ সেক অফ এক্স। ওকে, তাহলে এবার আমাকে কী করতে হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে। কাকে না, এই 1 নম্বর ইকুয়েশনকে। তো মাল্টিপ্লাই করে আমরা কি পাচ্ছি, ওয়াই ইন্টু সেক অফ এক্স ইকুয়াল টু সেক স্কোয়ার্ড এক্স। ওকে, তো ডি ইন্টু ওয়াই sec of x equal to sec squared x of dx। ইন্টিগ্রেশন করে দাও, এই পাশ থেকে পাবো হচ্ছে y sec of আছে ইকুয়াল টু এই পাশ থেকে পাবো tan of x প্লাস c, হায়ার c ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ওকে, তো এই হলো আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কটা এসেছিলো 2012 সালে এবং অঙ্কটা একটু লেন্দি অঙ্ক, ডি রুট অফ ওয়াই। অঙ্কটা একটু লেন্দি অঙ্কটাকে একটু মন দিয়ে দেখো। কিছু কিছু জায়গা আমি তোমাদের করতে দেবো, সব জায়গাটা আমি করে দেবো না, সুতরাং একটু মন দিয়ে দেখো। যদি না পারো আমাকে জানিও, আমি পুরো অঙ্কটার পিডিএফ আমার কাছে করা আছে, আমি তোমাদের দিয়ে দেবো। ওকে, তো একটু আগে মন দিয়ে দেখে নাও। আমি কি করছি, এই অঙ্কটার ক্ষেত্রে 1/√y দিয়ে এদিকে ডিভাইড করে দিচ্ছি। তাহলে আমি কি পাচ্ছি, dy dx প্লাস x by 1 minus x squared 1/root of that is root of y equal to x। ওকে, এইবার আমরা এখানে পুট করব, পুট root of y equal to z। root of y equal to যদি z পুট করো, এখান থেকে কি পাবো, 2√y dy dx equal to dz dx। তো অ্যাকচুয়ালি আমরা কি পেলাম, 1/√y dy dx equal to 2 into dz dx। এখন এইটাকে যদি এই 1 নম্বরের জায়গায় পুট করে দিই, আমরা কি পাচ্ছি, 2 of dz dx প্লাস x by 1 minus x squared of z equal to x। এখন দেখো লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে dz dx এর সঙ্গে কোনো কোফিশিয়েন্ট থাকবে না, কোফিশিয়েন্ট 1 হবে। তো এই 2টাকে এপাশে পাঠিয়ে দাও। তাহলে dz dx প্লাস x বাই 2 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার্ড অফ জেড ইকুয়াল টু এক্স বাই 2। ওকে, তো তাহলে এই 2 নম্বর হয়ে গেল আমার লিনিয়ার ইকুয়েশন উইথ রেসপেক্ট টু জেড। এখন এই লিনিয়ার ইকুয়েশনের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করতে হবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা তাহলে কি হয়ে যাবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন এক্স বাই 2 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার্ড অফ ডিএক্স। তো এই পার্টটাকে যদি ইন্টিগ্রেশন তোমরা করে দেখো, এই জায়গাটায় এটা তোমাদের বাড়ির কাজ দিলাম,
ডু ইট ইয়োর সেলফ। উত্তরটা কত আমি বলে দিচ্ছি, 1/1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 1/4। ওকে, তো ইন্টিগ্রেশনটা তোমরা বাড়িতে করে দেখো, যদি না পারো আমাকে সাথে সাথে জানাবে, আমি করে দেবো। এবার আমাকে কি করতে হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে আমার এই 2 নম্বর ইকুয়েশনকে মাল্টিপ্লাই করতে হবে। তো চলো মাল্টিপ্লাই করে দিই। তো মাল্টিপ্লাই করলে আমার কি পাবো, ডিডি এক্স অফ জেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার্ড 1/4 ইকুয়াল টু এক্স বাই 2 1/1 মাইনাস এক্স স্কোয়ার্ড 1/4। ওকে, তো লাস্ট টাইম ইন্টিগ্রেশন করতে হবে, জেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার্ড 1/4। এ পাশটা এক্স্যাক্ট ফর্মে আছে, এ পাশটাকে নিয়ে কোনো সমস্যা নেই। তো এই পাশটা এক্স্যাক্ট ফর্মে আছে, দ্যাট ইজ জেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার্ড টু দি পাওয়ার 1/4। আর এই পাশটা ইন্টিগ্রেশন করে কি আসবে আমি তোমাদের লিখে দিচ্ছি, তোমরাও এটা বাড়িতে একটু ভেরিফাই করে নেবে। 1/3 1 মাইনাস এক্স স্কোয়ার্ড 3/4 প্লাস সি, আর সি ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ওকে, এই পার্টটা কিন্তু তোমরা ভেরিফাই করবে তোমাদের বাড়িতে। এইবার জেডের মানটা এখানে বসিয়ে দাও, তাহলে এই অঙ্ক শেষ, কারণ জেডের মান না বসালে কিন্তু হবে না, অঙ্কে কিন্তু নম্বর কাটা যাবে। প্লাস সি। ওকে, তাহলে এটাই হচ্ছে আমার উত্তর। চলো নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক এসেছিল 2013 সালে। ওকে, তো এই অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, এবং এখানে একবার এসছে, কিন্তু বহু ইউনিভার্সিটিতে বহুবার এসছে অঙ্কটা। তো দেখো অঙ্কটা দেখেই বোঝা যাচ্ছে অঙ্কটা বার্নৌলিজ ইকুয়েশনের অঙ্ক। তো বার্নৌলিজ ইকুয়েশন হলে আমাকে আগে সেটাকে লিনিয়ার ইকুয়েশনে নিয়ে আসতে হবে। তো ওই ওয়াই কিউবকে দিয়ে ডিভাইড করে দাও, ওয়াই কিউব ডিওয়াই ডিএক্স প্লাস 2 ইন্টু এক্স 1/y স্কোয়ার্ড ইকুয়াল টু এক্স। তাহলে আমাকে এখানে পুট কি করতে হবে, আমরা পুট কী করবো, 2 অফ ওয়াই স্কোয়ারকে জেড পুট করে নেবো। ওকে, পুট এইটা। তাহলে আমরা এখান থেকে কী করবো, -1/y কিউব ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিজেড ডিএক্স। ওকে, তো এই মাইনাসটাকে যদি ওপাশে নিয়ে যাও তো মাইনাস ডিজেড ডিএক্স হয়ে যাবে। তাহলে আমরা এখন এই 1 নম্বর ইকুয়েশান আর এটা থেকে কি লিখতে পারি, মাইনাস ডিজেড ডিএক্স প্লাস এক্স ইন্টু জেড ইকুয়াল টু এক্স। এবার এই মাইনাস দিয়ে ওইদিকে মাল্টিপ্লাই করে দাও, মাইনাস এক্স জেড ইকুয়াল টু, তো এবার আমাকে কি করতে হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করতে হবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, দ্যাট ইজ ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার্ড। এবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে সলভ করার নিয়ম হচ্ছে এই 2 নম্বর ইকুয়েশনকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে। তো আমি একটু উপর দিকটা মুছে দিচ্ছি। তাহলে মাল্টিপ্লাইং বোথ সাইড বাই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, দেন আমরা পাবো ডি অফ ডিএক্স অফ জেড ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার্ড ইকুয়াল টু মাইনাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স তার হোল স্কোয়ার। ওকে, এবার আমরা কি করছি, ডি অফ জেড ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু, যেটা আমাদের ইন্টিগ্রেশন করার প্রসেস, ডিএক্স। তো এই পাশটা এক্স্যাক্ট ফর্মে আছে, এটা হচ্ছে এক্স স্কোয়ার। আর এ পাশটাকে যদি ইন্টিগ্রেশন করো, এ পাশ থেকে তোমরা পাবে ই টু দি পাওয়ার, শুধু ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এটাও কিন্তু তোমরা ভেরিফাই করবে বাড়িতে। ওকে, না পারলে বা যদি কোথাও অমিল দেখো আমাকে সাথে সাথে জানাবে, এবং না পারলেও আমাকে জানাবে কিন্তু অবশ্যই। সি হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ওকে, তো দেখো এখানেই কিন্তু অঙ্ক শেষ নয়, জেডের মানটা আমাকে পুট করতে হবে। জেড মানে আমরা কি ধরে নিয়েছিলাম, জেড মানে আমরা নিয়েছিলাম 2 অফ ওয়াই স্কোয়ার। তাহলে 2 অফ ওয়াই স্কোয়ারটা বসিয়ে দাও, ব্যাস অঙ্ক শেষ, ব্যাস শেষ। ওকে, দিস ইজ সি। তো চলো আমরা নেক্সট অঙ্ক এসেছিল 2019-এ। এসছে শুধু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করতে দিয়েছে, কার জন্য আগে আমাকে অঙ্কটাকে লিনিয়ার ইকুয়েশনে নিয়ে যেতে হবে। তো চলো দেখা যাক আমি কি করি, ডিএক্স বাই ডিওয়াই ইকুয়াল টু, এ পাশটাকে ওই দিকে নিয়ে যাচ্ছি, ওদিকে নিয়ে গেলে মাইনাস আসবে, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে একেবারে উল্টো করে লিখছি, তাহলে 1/xy মাইনাস এক্স। তো ওয়াই স্কোয়ার অফ ডিএক্স বাই ডিওয়াই, এ পাশটাকে
এই এক্সটাকে এইদিকে নিয়ে আসো, তাহলে 1/xy। এখন ওয়াই স্কোয়ার দিয়ে এবার এইদিকে ভাগ করে দাও, ডিএক্স ডিওয়াই প্লাস এক্স বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1/xy কিউব। ওকে, এখন দেখো অঙ্কটা একটা এক্সের লিনিয়ার ইকুয়েশন হতে যাচ্ছিল, কিন্তু সমস্যা বাঁধালো এই পাশের 1/x। তো 1/x দিয়ে এদিকে ক্রস মাল্টিপ্লাই করো, ডিএক্স বাই ডিওয়াই প্লাস এক্স স্কোয়ার অফ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1/y কিউব। তাহলে এই অঙ্কটাকে এখন আমাকে সলভ করতে গেলে এখানে এক্স স্কোয়ারকে ধরে নিতে হবে জেড, এবং এটাকে শেড করতে হবে। তাহলে 2x ডিএক্স ডিওয়াই ইকুয়াল টু ডিজেড ডিওয়াই। তাহলে এখন এই ডিজেড ডিওয়াই আর এই পাশটা, এই 1 নম্বরকে যদি আমি কাজে লাগাই, তাহলে আমি মানে 1 নম্বরের জায়গায় যদি এটাকে বসাতে চাই, তাহলে কি হবে, ডিজেড ডিওয়াই প্লাস এই পাশটা থেকে পাচ্ছি জেড বাই ওয়াই স্কোয়ার্ড, আর এইখানটা থেকে কি পাচ্ছি, যা আছে তাই পাচ্ছি। ওকে, এবার আমরা কি করব, এবার আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করতে হবে। এটা দেখো এখন লিনিয়ার ইকুয়েশন অফ জেড হয়ে গেছে, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করতে গেলে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 1/y স্কোয়ার্ড অফ ডিওয়াই, দ্যাট ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার, এখান থেকে আমরা পাবো ই টু দি পাওয়ার -2/y। ওকে, তো তোমরা অঙ্কটা করে দেখো, এটা একটু ভেরিফাই করে দেখো ঠিক হলো নাকি। যদি কোথাও সমস্যা হয় আমাকে সাথে সাথে কমেন্টে জানিও। ওকে, চলো নেক্সট এবং লাস্ট অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটা এসেছিলো 2017 সালে। রিঅ্যারেঞ্জ করতে হবে, করে লিনিয়ার ইকুয়েশনে নিয়ে যেতে হবে, তারপর আমাদের অঙ্ক করতে হবে। তো চলো আমরা কি করি, 1/y স্কোয়ার ডিএক্স বাই ডিওয়াই করলাম। ওকে, এ পাশটায় তাহলে কি পড়ে রইলো, ট্যান ইনভার্স অফ ওয়াই মাইনাস, এবার এই মাইনাস এক্স পার্টটাকে এই পাশে নিয়ে আসো, 1+y স্কোয়ার ডিএক্স ডিওয়াই প্লাস এক্স ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই। এবার 1+x স্কোয়ার দিয়ে, এবার 1+y স্কোয়ার দিয়ে ডিভাইড করে দাও, ডিএক্স ডিওয়াই প্লাস এক্স বাই 1+y স্কোয়ার ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই 1+y স্কোয়ার। ওকে, এইবার কি করবে, এবার দেখো অঙ্কটা কি ফর্মে গেল, এবার দেখো অঙ্কটা পুরোপুরি লিনিয়ার ইকুয়েশনের ফর্মে চলে গেছে। তাহলে আমাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করতে হবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এটাকে 1 নম্বর দিয়ে রাখো, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ডিএক্স বাই, সরি এখানে ডিওয়াই বাই হবে, কারণ যেহেতু এটা ওয়াই এর লিনিয়ার ইকুয়েশন, 1+y স্কোয়ার দ্যাট ইজ ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স অফ ওয়াই। ওকে, তো এবার এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরকে দিয়ে ওয়াইয়ের 1-এর বোথ সাইডে আমি মাল্টিপ্লাই করব। তাহলে মাল্টিপ্লাই করে কি পাবো, ডিডি ওয়াই অফ এক্স ইন্টু ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স অফ ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স অফ ওয়াই 1+y স্কোয়ার ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স অফ ওয়াই। এবার চলো ইন্টিগ্রেশনটা করে ফেলি, এক্স ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স অফ ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স অফ ওয়াই 1+y স্কোয়ার ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স অফ ওয়াই অফ ডিওয়াই। ইন্টিগ্রেশন করতে হবে, এই পাশটা তো এক্স্যাক্ট ফর্মে আছে, এই পাশ নিয়ে কোনো চিন্তা নেই। এই পাশটায় আমি কি করব, আগে চলো এক্স্যাক্ট ফর্মেটটা করে ফেলি। এই পাশটা এক্স্যাক্ট আছে মানে যা আছে তাই হবে, ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই। এ পাশের জন্য পুট করো ট্যান ইনভার্স ওয়াইকে জেড পুট করো, ট্যান ইনভার্স ওয়াইকে জেড পুট করো, তাহলে কি পাচ্ছি, ডিওয়াই বাই 1+y স্কোয়ার ইকুয়াল টু ডিজেড পাচ্ছি। তাহলে আমাদের এখানে কি হয়ে যাবে ইন্টিগ্রেশনটার ক্ষেত্রে, দেখো ট্যান ইনভার্স ওয়াই মানে জেড ই টু দি পাওয়ার জেড, আর 1/dy বাই 1+y স্কোয়ার মানে ডিজেড। এবার এটাকে যদি বাই পার্টস করো তাহলে কি পাবে, জেড ই টু দি পাওয়ার জেড মাইনাস ই টু দি পাওয়ার জেড। একবার আমি বাই পার্টসটা করে ফেললাম, তোমরা যারা পারবে না ভেঙে ভেঙে করো বাই পার্টসের নিয়মগুলোকে কাজে লাগিয়ে। তাহলে এবার মানটা শুধু বসিয়ে দাও, ট্যান ইনভার্স ওয়াই ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই প্লাস সি। ওকে, তো এই হলো আমার উত্তর। তো আজকে মোটামুটি আমি যা ডব্লিউবিএসইউর
কোশ্চেন পেপারে যা যা প্রিভিয়াস ইয়ারের অঙ্কগুলো আমি পেয়েছিলাম আমি সবকটা মোটামুটি করে দিলাম। এছাড়াও তোমাদের আমি বলবো অন্যান্য ইউনিভার্সিটির কোশ্চেন পেপার কালেক্ট করে তার অঙ্কগুলোকে সব করে ফেলো, এবং সেখানে যদি কোনো অঙ্ক আটকে যায় সাথে সাথে আমাদের কমেন্ট বক্সে অঙ্কটা দিয়ে দাও, আমরা করে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো আজকের ভিডিও এখানেই থাক। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং প্লিজ ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওকে, থ্যাংক ইউ।